ভাবুন তো, এক সকালে ঘুম ভেঙে আয়নায় তাকিয়ে দেখলেন আপনি আর মানুষ নন, আপনি বানর। কণ্ঠ আছে কিন্তু কথা বের হয় না, চোখে পানি কিন্তু কেউ বোঝে না। এটা কোনো রূপকথা নয়, এটা কোরআনে বর্ণিত এক বাস্তব ঘটনা। আজ আমি আপনাকে শোনাবো আল্লাহ যে জাতিকে জীবিত অবস্থায় বানর বানিয়ে দিয়েছিলেন সেই হৃদয় বিদারক গল্প। সমুদ্রের ধারে ছিল এক সুন্দর জনপদ। মানুষগুলো ছিল বনী ইসরায়েলের অংশ। তাদের রিজিক ছিল মাছ, আর সমুদ্রই ছিল জীবন। আল্লাহ তাদের ভালোবাসার জিনিস দিয়েই পরীক্ষা করলেন। তিনি আদেশ দিলেন, শনিবারের দিন তোমরা মাছ ধরবে না, এই দিন শুধু আমার জন্য। কঠিন আদেশ ছিল না, কিন্তু কঠিন ছিল নফসকে থামানো। শনিবার এলেই সমুদ্র বদলে যেত, মাছগুলো ভেসে উঠত ঝাঁকে ঝাঁকে, হাত বাড়ালেই যেন ধরা যায়। আর বাকি দিনগুলো সমুদ্র যেন শূন্য। শয়তান তখন ফিসফিস করে বলল, আল্লাহ তো শুধু শনিবার মাছ ধরতে নিষেধ করেছেন, ফাঁদ পাততে তো মানা করেননি। তারা সরাসরি শনিবার মাছ ধরেনি, বরং তারা আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছিল। শুক্রবার তারা জাল ফেলতো, শনিবার মাছ এসে আটকা পড়তো, রবিবার গিয়ে তারা তুলে আনতো। তারা হাসতো, বলতো আমরা তো আদেশ ভাঙিনি, কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ ধোঁকাবাজদের ভালোবাসেন না। কিছু ইমানদার মানুষ কাঁদতে কাঁদতে বলেছিল, ভাইরা থামো, আল্লাহর গজব ডেকে এনো না। কিন্তু তারা উপহাস করেছিল, তোমরা বেশি ধার্মিক সেজো না। সেদিন তারা নসিহতকারীদের কথা শোনেনি। আজ সেই নসিহত কুরআনে লিপিবদ্ধ। এক সকালে জনপদে নেমে এলো আল্লাহর গজব। কেউ আয়নায় তাকে চিৎকার করতে চাইলো, কিন্তু কণ্ঠ বের হলো না। হাত পা বাঁকা হয়ে গেল, চেহারা বদলে গেল। আল্লাহ বললেন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। সূরা আল বাকারা। মানুষের স্মৃতি ছিল, কিন্তু মানুষের রূপ ছিল না। তারা পুরোপুরি বানরে পরিণত হয়েছিল। তারা কাঁদছিল, পরিচিতদের চিনেছিল, কিন্তু কেউ সাহায্য করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাদের রূপান্তর করেন তারা 3 দিনের বেশি জীবিত থাকে না। সহিহ মুসলিম। 3 দিনের মধ্যেই সবকিছু শেষ। এই গল্প শুধু তাদের জন্য নয়, এই গল্প আমাদের জন্য। আজ আমরাও কি হারামকে ঘুরিয়ে হালাল বানাচ্ছি না? তো মনে রাখবেন, সবাইকে ধোঁকা দিলেও আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।